কুসুম ধারাবাহিকের আজকের পর্ব। কুসুম ধারাবাহিকটির শুরুতেই আমরা দেখতে পাই ঈশান আর আয়ুষ একসাথে দাঁড়িয়ে দুজনের কথা বলছে। ঈশান আজকে বলে, ভাইদা, আমি জানি মা তোর উপর রাগ করেছে, কারণ তুমি মেঘার সাথে দেখা করতে গেছিলি। তাই আমি মাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমি তোকে বলেছিলাম মেঘার সাথে দেখা করতে, এখানে তোর কোনো দোষ নেই। তারপর আয়ুষ ঈশানের গাড়ে হাত দিয়ে বলে, আমার আর মায়ের মধ্যে একটা মিল আছে। সেটা কি জানিস? আমরা সবার কথাই শুলি, কিন্তু সেটাই করি যেটা আমাদের মন চায়। আমি তোর বলার পর মেঘার সাথে দেখা করতে গেছিলাম ঠিকই, কিন্তু তোর বলার কারণে নয়। আমার মনে হয়েছিল মেঘা একা হয়ে গেছে। আমার মনে হয়েছিল যে ওর পাশে দাঁড়ানোর আমার মনে হয়েছিল এই মুহূর্তে ওর পাশে থাকা দরকার, তাই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। ইতিমধ্যে ঠিক তখনই আয়ুষের ফোনে মেঘা পল আসে। মেঘা আয়ুষকে বলে, আয়ুষ, ইন্দ্রাণী ম্যাম কি বাড়িতে আছেন? তার সাথে আমার একটু জরুরি কথা আছে, আমি তোমাদের বাড়িতে আসছি। তারপর আয়ুষ বলে, হ্যাঁ আছে, কিন্তু কি হয়েছে? মেঘা কথার উত্তর না দিয়ে কলটি কেটে দেয়। কুসুম ধারাবাহিকটির পরবর্তী সিনে আবারও আমরা দেখতে পাই গাঙ্গুলি বাড়িতে সবাই একসাথে বসে আছে। সেইখানে কুসুম সবাইকে চা দিচ্ছে। তখন ঈশানের আর আয়ুষ নিচে আসে। আয়ুষকে দেখে মীনাক্ষী শয়তানকি মনোভাব নিয়ে হাসতে শুরু করে, আর মনে মনে বলে, মা ছেলের আবারও কথা বলা বন্ধ। এর আগের বার তো ইন্টারভিউ করে গান গেয়ে তবে মায়ের রাগ ভাঙিয়েছে। এবার আর এসব কিছু করতে দিচ্ছি না আমি। আমার তো হেব্বি লাগছে এইসব দেখতে। অন্যদিকে আয়ুষ মনে মনে বলে, আমি জানি মা, তুমি আমার কোনো কথার উত্তর দেবে না, তবু আজ তোমাকে সব সত্যি কথা বলতে হবে। পরক্ষণে আয়ুষ ইন্দ্রাণীর কাছে দাঁড়িয়ে বলে, মা, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আমি তোমাকে না বলে মেঘার সাথে দেখা করতে গেছিলাম, তাই তুমি আমার উপর রেগে আছো তো? মা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। মেঘার সাথে আমার একটু দরকার ছিল, তাই একটু দেখা করতে গেছিলাম। পরবর্তীতে মীনাক্ষী আয়ুষের কথা টান দিয়ে নেয়, আর কথার মাঝে আগ বাড়িয়ে বলে, তাই দিবি যে মেয়েটাকে অপছন্দ করে তার সাথে দেখা করার তোর দরকার বলে মনে হলো, কিন্তু এটা মনে হলো না এ কথা যদি দিদি জানতে পারে দিদির মনে কতটা কষ্ট লাগবে। যে আয়ুষ মায়ের কথা ছাড়া বাড়ির বাহিরে এক পা যায় না, সেই আয়ুষ মেঘার সাথে ডিনার করতে গেলি? পরবর্তীতে ঈশান ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, মা, ভাইদার কোনো দোষ ছিল না। ঈশান এটা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে গেলে আয়ুষ ঈশানকে বাধা দেয়। তবুও ঈশান তার মাকে বলে, মা, আমি বলেছিলাম ভাইদাকে মেঘার সাথে দেখা করতে। ঈশানের কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে,